গত বছর প্রথম দিকে এক অ্যাডভোকেট ছোট ভাই একটি মামলা পাঠালেন। সেই মামলাটি হচ্ছে নারী শিশুর মামলা, সেকশন 9-1, মানে ধর্ষণের মামলা আর কি। তো মামলাটা পড়লাম, পড়ে দেখলাম যে মামলাটার যে ঘটনা, সে ঘটনা তো মনে হলো যে ঘটনা সত্যি। কারণ অধিকাংশ নারী শিশুর মামলায় দেখা যায় যে এই ধর্ষণের অভিযোগগুলো সাধারণত হচ্ছে মিউচুয়ালি হয়। তারপরে যখন বিবাহ পূর্ববর্তী সম্পর্ক এবং যেটা মিউচুয়ালি হয় এবং মেডিকেল রিপোর্টে দেখা যায় যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো ম্যাক্সিমাম মামলাগুলো এরকমই হয়। কিন্তু এই মামলাটা দেখলাম যে একটি শিশু ঘটনা এবং যে মাদ্রাসার মক্তবের যে শিক্ষক, সেই শিক্ষক সকালবেলা মক্তবে আরবি পড়ানোর জন্য সকল ছাত্রছাত্রীকে ডাকে এবং এক পর্যায়ে যখন শেষ হয়ে যায় তখন এই 9-10 বছরের যে বাচ্চা, সেই বাচ্চাটা একটু হেলদি টাইপের। তো তাকে বলে যে তুমি থাকো, এইটা একটু ঝাড়ু দিয়ে যাও। তো ঝাড়ু দেওয়ার কথা বলে ওকে রেখে দেয় এবং এক পর্যায়ে তার সাথে এরকম অনৈতিক কাজ করে, যেটা আমরা মেডিকেল রিপোর্ট এবং এজাহারে পাই ঘটনার সত্যতা। তো পাওয়ার পরে আমি মামলাটা করতে অপারগতা প্রকাশ করি এবং আমার ছোট ভাই ওকে বলি যে আমি মামলাটা করব না। আমি কেন এই কথাটা বললাম, যে আমাদের আইনজীবী হিসেবেও কিন্তু আমাদের সমাজে কিছু দায়িত্ব আছে। আমরা সব মামলায় পেলেই যে করি বা সব মামলা যে আমাদের করতে হবে সেরকম কোনো কিছু নাই। তো সেই জন্য এই সমাজে এরকম কিছু কিছু জিনিস আমাদের আইনজীবীদের অন্তত করা উচিত, যে এরকম কোনো টাইপের সেন্সিটিভ কোনো মামলা বা যদি প্রাইমা ফেসিও কেস থাকে, মানে আমরা যদি দেখি যে ঘটনার সত্যতা আছে, তাহলে আমাদের মনে হয় এই মামলাগুলো অ্যাভয়েড করা উচিত এবং এই মামলাগুলো নিশ্চিত যাতে সাজা হয় সেই ব্যাপারে আমাদের দায়িত্ব পালন করা উচিত।